হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো 7টা টিপস ফলো করে কিভাবে আমরা অতি সহজে কামিজ কাটিং করতে পারি। আর এটা যে কত সহজ তা আপনারা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আসেন ভিডিওতে চলে যাই। আমরা প্রথমত কাপড়টাকে 4টা ভাঁজ করে নিছি। এর একটা সাইড খোলা এবং একটা সাইড বন্ধ আছে। আর অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বন্ধ সাইড থেকেই কিন্তু আমাদের কাজটা শুরু করব। আর সেই জন্য প্রথম স্টেপ হলো আমরা কাঁধের যে মাপটা ওইটা 7 নিব। সবার কিন্তু কাঁধের মাপ 7 নিলে হয়ে যায়। আর এটা কিন্তু সবার মোটা চিকন সবার জন্য একই, যারা অতিরিক্ত মোটা তাদের জন্য একটু বেশি হয় আর কি। আমাদের প্রথম ধাপ হলো যে আমরা কাঁধের মাপ নিব, আর অবশ্যই বন্ধ সাইড থেকে নিতে হবে। তারপরে দ্বিতীয় স্টেপ হলো কাঁধের মাপ থেকে নিচের হাতার পর্যন্ত বা বগলি পর্যন্ত 7 নিব। ওইটাও কিন্তু 7 হইলেই কিন্তু সবার হয়ে যাবে। তো আমরা দ্বিতীয় স্টেপ শেষ করার পরে এবার আমরা তৃতীয় স্টেপে চলে যাব। তৃতীয় স্টেপে হলো আমাদের বডি আমরা কতটুকু নিব, যার যেই পরিমাণ বডি ওই পরিমাণ নেবেন। আমার বডি 40, সেজন্য আমি 40-এ 4 ভাগ করে 10 আমি নিব। আর 10 নেওয়ার পরে সেলাইয়ের জন্য কিন্তু অবশ্যই 1 ইঞ্চি রাখতে হবে। 10-এর সাথে সেলাইয়ের মোট 11 নিব। আমরা বডিটা মোট 11 নিব। যাক, তার আমরা কিন্তু হাতার যেই মাপটা নিয়েছিলাম ওইটা কিন্তু আমরা এখন একটা রাউন্ড করে নিব। আর রাউন্ডের জন্য অবশ্যই আমরা 1 ইঞ্চি পরিমাণ রাউন্ডটা রাখবো, রাউন্ডের শেপটা রাখবো। 1 ইঞ্চি পরিমাণ রাউন্ডের শেপটা রাখলেই কিন্তু আমাদের হয়ে যাবে। আর অবশ্যই জামা সেলাই করার সময় তালপাট কাটবেন। আর তালপাট কিভাবে কাটে ওইটা কিন্তু আমি আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তারপরে চতুর্থ ধাপে আমরা চলে যাব হাতার নিচ থেকে কামিজের ফাড়া পর্যন্ত আমরা 14 রাখবো। এটা আমাদের চতুর্থ স্টেপ, 14 রাখবো। আর 14 অবশ্যই কিন্তু যার পঞ্চম স্টেপ যেটা ওইটা হলো জামার ফিটিং। ওইটা 14-র মাঝামাঝি যে 7, এই 7-এই কিন্তু আমরা জামার ফিটিংটা নিব। আর এই ফিটিংটা কিন্তু আমরা যে বডি আছে 10 যদি বডি হয় তাহলে 9 রাখবো। আর যদি বডি যদি 11 হয় তাহলে 10 রাখবো, বডি যদি 9 হয় তাহলে 8 রাখবো। মানে যার জন্য যে 1 ইঞ্চি পরিমাণ কমাই নিলে হবে। ওইটা জাস্ট 1 ইঞ্চি পরিমাণ কমাই নিলে আমাদের কিন্তু পুরোপুরি কাজটা হয়ে যাবে। তবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু মার্ক করে নিছি। তারপরে আমরা যে কোমর পর্যন্ত বা জামার ফাড়া পর্যন্ত যে মাপটা নিছিলাম ওইখানেও কিন্তু আমরা সেম বডি যতটুকু নিছি 10, ওইখানেও আমরা 10 আর সেলাইয়ের জন্য 11। আর এটা কিন্তু আমাদের জাস্ট 11 মানে বডির সমান সমান কোমরটা নিলেই হয়ে যাবে। তো আমরা এখানে মার্ক করে। আর 6 নাম্বার যেই ওইটা হলো যে জামার গের। আমরা 5 নাম্বারের যে জামার বুক ফিটিংটা কিন্তু সবসময় জামার জন্য, কামিজের জন্য সবচেয়ে জরুরি ব্যাপার। আর যদি এই কাজটা কিন্তু আপনারা করতে ভুলে যান তাহলে কিন্তু আপনাদের জামাটা সুন্দর হবে না বা শরীরের সাথে অ্যাডজাস্ট হবে না। আর আমরা কিন্তু 6 নাম্বার যে ধাপটা ওইটা হলো যে জামার গের। যে বেশি গের পছন্দ করেন তারা কিন্তু বেশি গের নিতে পারেন। বেশি গ্যার যারা পছন্দ করেন তারা গ্যার নিতে পারেন। আমি কিন্তু গ্যারটা নিছি 13। আর জামার সাইডে দিয়ে কিন্তু আমরা যে ভাঁজ করে সেলাই দিব ওটার জন্য কিন্তু দুনো সাইড দিয়ে 1 করে বাড়াই নিতে হবে। এতে করে কিন্তু জামার গ্যারটা কমবে না, গ্যারটা পারফেক্ট থাকবে। সো আমরা যেই মার্ক করছিলাম এই মার্ক অনুযায়ী কিন্তু জামাটা কাটিং করে নিতেছি। সবার যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন।
মাপ অনুযায়ী আমরা কিন্তু সুন্দর করে জামাটা কাটিং করে নেব। আর কোমরের মাপটা বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা মার্ক করব, মানে একটু কেচি দিয়ে কাট করে নিব। এতে করে কিন্তু আমরা সেলাই করার সময় আমাদের তেমন একটা ঝামেলা হবে না, আমরা বুঝতে পারবো যে এই জায়গায় কোমরের মাপটা। তারপর থেকে কিন্তু আমাদের ফাড়া শুরু হয়ে যাবে। আর যে জামার যেই ফাড়ার মাপটা ওইটা কিন্তু আমরা গিয়ারের হিসাব করে নিব। সামান্য একটু ওই দিক দিয়ে আমরা বাঁকা করে কেটে নিব। আমরা জামাটাকে ভাঁজ করে রেখে দিলাম। এবার আমরা হাতা কাটিং করব। আর সবচেয়ে মেন বিষয় হলো যে ওইটাই, জামার সাইড থেকে যে কাপড়টা এক্সট্রা আসবে ওইটা দিয়ে কিন্তু আমরা হাতা কাটিং করব। যদি না হয় তাহলে আমরা এক্সট্রা কাপড় অ্যাডজাস্ট করে নিব। আর 7 নাম্বার ধাপ হইলো যে জামার যে হাতা কাটিং করা ওইটা। আর হাতার জন্য অবশ্যই বডি যদি 10 হয় হাতার জন্য 9 নেবেন, বডি যদি 9 হয় হাতার জন্য 8.5 বা 8 নিলেও হবে। আর বিশেষ করে হাতার জন্য যেই কাপড়টা নেওয়া হয় এইটা কিন্তু 3 ইঞ্চি পরিমাণ নিচে রাউন্ড করতে হবে। এতে করে কিন্তু হাতার গ্যাপটা, হাতার যেই পারফেক্ট ইয়েটা ওইটা কিন্তু আসে। 3 ইঞ্চি পরিমাণ কিন্তু আপনার নিচের দিকে এটা একটা রাউন্ড দিয়ে দিবেন, উপর থেকে 3 ইঞ্চি পরিমাণ আর কি। আমি কিন্তু এই হাতাতে আবার কুচি ব্যবহার করব নিচে দিয়ে, সেজন্য আমি হাতাটা এত লম্বা করব না, ছোট করেই করব। সবাই যদি আমার মতো এরকম অল্প অল্প কিছু কাটিং শিখতে পারেন, সেলাই শিখতে পারেন, তাহলে কিন্তু নিজের জামা নিজেই কিন্তু সেলাই করতে